নমস্কার বন্ধুরা, পপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ড্রাই চিলি চিকেন। চলুন দেখে নেওয়া যাক ড্রাই চিলি চিকেন বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে। এখানে আমি একটা বড় পেঁয়াজ বেটে নিয়েছি, আদা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, ময়দা আর ডিম। আর নিয়েছি বড় সাইজের একটা ক্যাপসিকাম, একটা বড় সাইজের অনিয়ন, একটা বড় সাইজের টমেটো। আর আমি নিয়েছি 3 টেবিল স্পুন মতো টমেটো সস, 2 টেবিল স্পুন সোয়া সস, 2 টেবিল স্পুন গ্রিন চিলি সস আর ভিনিগার। আর এখানে আমি 500 বোনলেস চিকেন নিয়েছি। মিক্সিং বলে চিকেনগুলোকে নিয়ে নিতে হবে। তার মধ্যে আমি 1 ছিপি মতো বা 1 টেবিল স্পুনের মতো ভিনিগার দিয়ে নেব। তারপর আমি এর মধ্যে 2 টেবিল স্পুন অনিয়ন পেস্ট, 1 টেবিল স্পুন মতো গার্লিক পেস্ট, 1 টেবিল স্পুন জিঞ্জার পেস্ট দিয়ে এটাকে ভালো করে মিক্সিং করে নিতে হবে। এর মধ্যে ডিমটাকে ফাটিয়ে আবারও ভালো করে একটু মিক্সিং করে নিতে হবে। এর মধ্যে 1 টেবিল স্পুন মতো আমি লেবুর রস দিয়ে দিলাম। টু টেবিল স্পুন মতো ময়দা দেব। 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দেব। দিয়ে এটাকে আবারও ভালো করে একটু মিক্স করে নিতে হবে। এখানে সামান্য আমি হলুদ অ্যাড করেছি, সামান্য লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন মতো আমি এখানে সল্ট দিয়েছি। আর উপর থেকে একটু আমি ব্ল্যাক পেপার ছড়িয়ে দিলাম। এইভাবে চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা একটা লিড চাপা দিয়ে রেখে দিতে হবে। এক ঘন্টা পর আমি এটাকে ওপেন করেছি। দেখুন আমার চিকেনটা বেশ ভালো ম্যারিনেট হয়ে গেছে। এখানে আমার চিকেন দিয়ে কোনো জল বেরোয়নি। যদি আপনাদের এখান থেকে কোনো জল বেরিয়ে থাকে তাহলে অবশ্যই এর মধ্যে আবার সামান্য একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবেন। এভাবে একটা ফ্রাইং প্যানে হোয়াইট অয়েল নিয়ে চিকেনগুলোকে এক এক করে ফ্রাই করতে হবে। এগুলোকে যখন ফ্রাই করবেন তখন অবশ্যই যেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেম থাকে। এভাবে চিকেনগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব। আবার একটা ফ্রাইং প্যানে হোয়াইট অয়েল নিয়ে ক্যাপসিকাম, টমেটো আর অনিয়নগুলোকে সামান্য সল্ট দিয়ে ভেজে নেব। ভেজিটেবিলগুলো একটু ভাজা ভাজা হলে তারপর আমরা এর মধ্যে সসগুলো অ্যাড করব। প্রথমে আমরা
এর মধ্যে টমেটো সসটা দিয়ে দেব। তারপর গ্রিন চিলি সস, সোয়া সস সব একে একে দিয়ে দেব। যখন এই সসগুলো দেবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা আস্তে করে রাখবেন, নাহলে সসগুলো জড়িয়ে যাবে কড়াইতে। এর মধ্যে কোনো জল অ্যাড হবে না। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরেই গুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমরা 1 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার একটা বাটিতে গুলে দিয়ে দেব কড়াইতে। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে চিকেনগুলোকে আমরা দিয়ে দেব। চিকেনগুলোকে দিয়ে আবার খানিকক্ষণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আপনাদের যদি আমার এই ড্রাই চিলি চিকেনের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চিলি চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে। দেখুন চিলি চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে। আর এমনি চিলি চিকেনটা ড্রাই থাকবে, এতে কোনো জল অ্যাড হয়নি। ধন্যবাদ বন্ধুরা রেসিপিটা পুরো দেখার জন্য।